বাগদেবীর আরাধনা আর মাত্র সময়ের অপেক্ষা। তাই আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার কুমোরটুলি নামে খ্যাত অনাথ বন্ধু স্টুডিওতে, অর্থাৎ প্রশান্ত পালদার স্টুডিওতে। তো চলো আমি এখানে তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে মাতৃ প্রতিমার প্রস্তুতি কতদূর। আমি তোমাদেরকে দেখাবো এখানে কি কি ঠাকুর তৈরি হয়েছে, সমস্ত কিছু ঘুরে দেখাবো। তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকো তাহলে ভিডিওটিকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। গেট থেকে ঢুকতেই তোমরা সামনে দেখতে পারবে এই যে একটা সরস্বতী ঠাকুর আছে। এই যে দেখো ঠাকুরটা, দুটো হাঁস আছে, এই দুটো হাঁস দেখা যাচ্ছে। আর এই ঠাকুরটা একবার দেখো, অপরূপ। মাতৃ প্রতিমাটা যেটা দেখছো সেটা হচ্ছে টানা চোখের প্রতিমা, টানা চোখের প্রতিমা। আর ঠাকুরের শাড়িটা একবার দেখো, শাড়িটা হচ্ছে কাপড়ের শাড়ি। আর যে গয়নার কাজ করা হয়েছে, গয়নার কাজটাও সম্পূর্ণ মাটির। মায়ের চুল যেটা দেখছো সেটাও সম্পূর্ণ মাটির। এখানে পুরোটা দেখছো মায়ের মুকুট এবং এই যে চালচিত্রটা পুরোটা মাটির দ্বারা কাজ করা। এবং মাতৃ প্রতিমাটা অসাধারণ লাগছে। একবার একটু দেখো তোমরা, মায়ের মুখটা দেখো, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। ঠিক এই প্রতিমাটার বাঁ দিকে তোমরা দেখতে পারবে আরেকটি প্রতিমা আছে, যেটারও মাটির শাড়ি এবং মা দাঁড়িয়ে আছে পদ্ম ফুলের ওপরে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবং মায়ের মুখমণ্ডলটা একবার দেখো, অসাধারণ মায়ের মুখমণ্ডল। এটাও টানা চোখের একটা প্রতিমা। এবং ঠাকুরের যে গয়নাটা সেটাও এই যে দেখতে পাচ্ছ মাটির যে গয়না, এটা মাটির কাজ করা হয়েছে। মায়ের চুলটাও সম্পূর্ণ মাটির এবং মায়ের যে শাড়িটা রয়েছে সেটাও মাটি দ্বারা তৈরি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এবং মায়ের মুখমণ্ডলটা আমি একটু সামনে থেকে তোমাদের দেখাই, খুব সুন্দর লাগছে দেখো। এই একটা ঠাকুর তোমরা দেখছো বন্ধুরা, এই ঠাকুরটা দেখো, এটাও একটি টানা চোখেরই ঠাকুর। এবং ঠাকুরের পিছনের মাটির কাজটা একবার দেখো, কি দারুণ মাটির কাজ করা হয়েছে। চালচিত্রটা দেখো কি সুন্দর, একটু আলাদা ধরনের চালচিত্রটা হয়েছে। এবং চালচিত্রে যে এই যে মাটির কারুকার্যগুলো করা হয়েছে, ছাঁচগুলো যে দেওয়া হয়েছে, সেটা খুব দারুণ লাগছে দেখো। আর মা পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। এই একটা ঠাকুর দেখছো তোমরা বন্ধুরা, এখানে মাকে মাটির শাড়ি পরানো হয়েছে এবং শাড়ির যে কুচিটা কি দারুণ লাগছে দেখো। আর মাকে মাটির গয়নাই দেওয়া হয়েছে। এবং মায়ের মুখমণ্ডলটা একবার দেখো, কি অপরূপ লাগছে। পিছনের যে চালচিত্র সেটাও খুব দারুণ লাগছে। এবং এই যে পিছনে যে এই যে কুচিটা দেওয়া রয়েছে মায়ের, এটাও খুব সুন্দর লাগছে। এই হচ্ছে সাইড থেকে মায়ের লুকসটা দেখো।
এই যে বন্ধুরা দেখো, এই যে সরস্বতী ঠাকুরটা তৈরি হচ্ছে, এটা সব থেকে বড় ঠাকুর। আর ওই হচ্ছে ঠাকুরের চালচিত্রের কাজ চলছে। এটা পুরোটা হচ্ছে ঠাকুরের চালচিত্র। ওই যে দেখো ওপরে শিল্পী কাজ করছে। আর এই যে এটা দেখছো, পুরো মাটির কাজ হচ্ছে চালচিত্রের মধ্যে। উপরে হাতির দাঁতের মতো কিছু একটা ডিজাইন দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমাটা। এই হচ্ছে মায়ের প্রতিমাটা। মায়ের মুখটা দেখা যাচ্ছে না, কারণ এখানে বাঁশের একটা পাটা করা হয়েছে শিল্পীর কাজের জন্য। তো মায়ের মুখটা আমি দেখাতে পারলাম না। আমি পরের বার যখন আসবো তখন অবশ্যই মায়ের মুখটা দেখাবো। আপাতত দেখো এটা কত বড় ঠাকুর, চালচিত্রটা দেখো কি বিশাল। গেট থেকে ঢুকতেই এই একটা ঠাকুর দেখতে পাবে, এই একটা প্রতিমা। এটাও মাটির শাড়ি পরানো হয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ, মাটির গয়না দেওয়া। একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, কোনো কারণে মায়ের হাতটা এবং হাতের আঙুলগুলো ভেঙে গেছে। তো এটা দেখে খুবই খারাপ লাগলো। একটু সাবধানে চলাফেরা করা উচিত, কারণ আমরা দেখতে পাচ্ছি ঠাকুর অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র রং বাকি আছে। তো আমার মনে হয় একটু সাবধানে চলাফেরা করা উচিত, মানে যেই কারণে, যে কোনো কারণেই হোক না ভাঙার। বাট এটা শিল্পীদের এতদিনের পরিশ্রম, এবং সেখানে যদি এরকম একটা ছোট অ্যাক্সিডেন্ট হয় তো তাদেরকে আবার ডবল করে সেই খাটনিটা খাটতে হয়। তো আমার মনে হয় একটু সাবধানে চলাফেরা করা উচিত। তোমরা মায়ের মূর্তিটা দেখো, মায়ের মুখমণ্ডলটা একবার দেখো, কি দারুণ লাগছে। সামনের গেট থেকে ঢুকতেই এই একটা প্রতিমা দেখতে পারবে। এটাও বিশাল বড় প্রতিমা। দেখো, এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মায়ের প্রতিমাটা এতই বিশাল যে আমি আমার ক্যামেরাতে সেটাকে ধরতে পারছি না। তা আমি একটু সামনে থেকে এটাকে দেখাবো। এই হচ্ছে দেখো মায়ের প্রতিমাটা। পাচ্ছ, মাকে মাটির শাড়ি পরানো হয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর মাকে মাটির গয়না দেওয়া হয়েছে, এই যে গয়না দেওয়া হয়েছে মাকে। আর মায়ের মুকুট যেটা পরে রয়েছে মা, সেটা একবার দেখো, একটু আলাদা ডিজাইন। এরকম আমরা প্রশান্তদার স্টুডিওতে দুর্গা ঠাকুর সচরাচর দেখে থাকি এই ধরনের, এই ধাঁচের ডিজাইনের। বাট সরস্বতীটাও এই ধাঁচের হচ্ছে। এবং ঠাকুরের যে চালচিত্রটা দেখো, প্রথম কথা তো চালচিত্রটা কি বিশাল। আর চালচিত্রের এই যে একটা কার্ভ ডিজাইন করা হয়েছে, অনেকটা হাতির দাঁতের মতো আমার মনে হচ্ছে। এবং তার উপরে এই যে কারুকার্যগুলো, মাটির ছাঁচের কাজ যেগুলো করা হয়েছে, সেগুলোও খুব অপূর্ব লাগছে। এবার ওভারঅল ঠাকুরটার লুকসটা তোমরা দেখো। এতই বড়, আমি আমার ক্যামেরাতে ধরতে পারছি না ঠিক করে। এখানে দেখো, এখানে দুটো হাঁস রয়েছে, এবং এইখানে একটা, এটা হাঁস নয়, এটা সম্ভবত ময়ূর রয়েছে। তো এটা এই ঠাকুরটার বিশেষত্ব, দুটো হাঁস এবং তার সাথে একটা ময়ূর রয়েছে। এবং আমি একটু সাইড থেকেও দেখাই ঠাকুরটা। এই হচ্ছে এই সাইডের লুকসটা। এ আর একটা ঠাকুর দেখছো বন্ধুরা, এটাও বেশ বড় মাপের একটা ঠাকুর, এবং মা বসে রয়েছে। আর মায়ের মুকুটখানি একবার দেখো, কি অসাধারণ লাগছে মুকুটটা। এখানেও একটা বিশেষত্ব হচ্ছে যে মায়ের কাছে দুটো অংশ রয়েছে। ঠিক এই ঠাকুরটার উল্টো দিকে আরেকটা ঠাকুর আছে, এটাও বেশ সুসজ্জিত ঠাকুর। দেখো ঠাকুরটা একবার। বিশেষত্ব হচ্ছে যে মায়ের কাছে দুটো অংশ রয়েছে, এবং মায়ের শাড়িটা মাটি দ্বারা তৈরি, এবং শাড়ির পাড়ে যে কাজ করা হয়েছে, খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে, দেখতে সুন্দর লাগছে। এবং মায়ের যে গয়না, গয়নাটা পুরো মাটির তৈরি। এবং চালচিত্রটা একবার দেখো,
অসাধারণ লাগছে চালচিত্রটা, পুরোটা মাটির কাজ করা। পিছনের চালচিত্রটায় পুরোটা মাটির কাজ করা হয়েছে এবং দেখো একবার, আমি একটু সামনে থেকে দেখাই।